ফেনী ৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও ১/১১ সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে রাজধানীর পল্টন থানার একটি মানব পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ২৪ মার্চ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। মাসুদ উদ্দিন চৌধুরীর জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি। গতকাল সোমবার ২৩ মার্চ গভীর রাতে রাজধানীর বারিধারার বাসা থেকে ডিবির একটি দল মাসুদ উদ্দিনকে আটক করে। ২০০৬ সালের শেষের দিকের ঘটনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চরমে। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ নির্বাচন বর্জনের ডাক দিয়ে শুরু করে আন্দোলন। সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। এর মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের পদ ছেড়ে দেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি জারি করা হয় জরুরি অবস্থা। যাত্রা শুরু করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। বলা হয় জরুরি অবস্থা জারি এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে বড় ভূমিকা ছিল মাসুদ উদ্দিন চৌধুরীর। মেজর জেনারেল মাসুদ পদোন্নতি পেয়ে হন লেফটেন্যান্ট জেনারেল। তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন মাসুদ। সে কারণে তাকে দায়িত্ব দেওয়া হয় গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের। ওই কমিটির মাধ্যমে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন মাসুদ। সে সময় শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে কথিত দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হয়। গ্রেফতারের পর তারেক রহমান সহ বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ রয়েছে মাসুদের বিরুদ্ধে। ১/১১ সময় আলোচিত -2 ফর্মুলা নিয়েও উঠে আসে মাসুদের নাম। ২০০৮ সালে বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তার চাকরির মেয়াদ ৩ দফা বৃদ্ধি করে। চাকরি জীবন শেষে ব্যবসায়ী যুক্ত হন মাসুদ উদ্দিন চৌধুরী। ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দেন সাবেক এই সেনা কর্মকর্তা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ৩ আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে রয়েছে দুর্নীতি, মানব পাচারের মতো মামলা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।